নমস্কার, আমি তুলিকা। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। ঠাকুর বিসর্জন যাওয়ার পরের দিনকেই আমার ছেলের বায়না বা আবদারি যাই বলুক না কেন, ওর জন্মদিন আগেই 3 তারিখে হয়ে গেছিল। তবুও আমার ছেলের আবদারেই একটি ঘরোয়া অনুষ্ঠানে আমি আমার ছেলের জন্মদিন করেছিলাম। সেই মুহূর্তটাই আপনাদের সাথে তুলে ধরছি। একদম ঘরোয়াভাবেই আমি জন্মদিন করেছিলাম, যেহেতু আমার ছেলে আবদার করেছিল তার জন্মদিন করার জন্য। তাই জন্যই আমি ছোটোখাটোভাবেই ছেলের জন্মদিন করেছি। প্রথমেই দেখালাম আমি যে গেটটা সাজিয়েছিলাম, বেলুন দিয়েই সাজিয়েছিলাম। আর এই যে জায়গাটা দেখছেন, এটা জাস্ট ডেকোরেশনটা ছিল, তার মধ্যেই টেবিল পেতে দিয়েছিলাম। আর প্যান্ডেলটাও ছিলই, যেহেতু পুজো হয়েছে ওই কারণে প্যান্ডেলটাও ছিল। ওই কারণে আমাকে আলাদাভাবে প্যান্ডেলই বলুন, ডেকোরেশনই বলুন, কিছু করতে হয়নি। আর ওই যে দেখতে পেয়েছেন যে দুই বন্ধু মারামারি, হ্যাঁ ঠিক দেখেছেন, এরা সর্বসময় মারামারি ছাড়া এরা কিছুই জানে না। এরা খেলাধুলা তো জানেই না, আর মারামারিটা হচ্ছে এদের জীবনে, মানে এদের খেলা কম হয় আর মারামারিটা বেশি হয়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কেক কাটার সময় চলে এসছে। এদিকে ও কেক কাটছে, মিষ্টি রয়েছে, তার সাথে রয়েছে আমার রাজপুত্র, আর ওখানে ওর বন্ধুরা রয়েছে, আদিরাজ রয়েছে, অভিনীত রয়েছে, সম্রাট রয়েছে, আর তার পাশে একটা বন্ধু রয়েছে। সবাই মিলেই কেক কাটছে। আর আমার ছেলে তো কেকের ওপরটা তুলতে ব্যস্ত, আর তার সাথে সবাই লেগে রয়েছে বদমাইশি করতে। যাই হোক, ওখানে কেক কাটা শুরু করে দিয়েছে আমার ছেলে। আর ওপরের ওই যে গোলাপ ফুলগুলো রয়েছে, আপনারা দেখছেন কেকের ওপরে যে গোলাপ ফুলগুলো, ওগুলো ওই যে কেকটা কেটে নিজে মুখে পড়েছে। আর ওখানে ওর মিষ্টি রয়েছে। দিদিয়া সবাইকে বলছে যে এই দুষ্টুমি করিস না, এই দুষ্টুমি করিস না। যাই হোক, কেক কাটা হয়ে যাওয়ার পর সবাইকে খাইয়ে দিচ্ছে। আর ওই যে সম্রাটকে কেক খাইয়ে একেবারে মুখ থেকে বার করে নিয়েছে, এবার দিদিয়াকে দিচ্ছে। আর দিদিয়া, এখানে আমি একটা জিনিস বলি, দিদিয়া খুব সুন্দর বাচ্চাদের জন্য গেমিং প্ল্যান করেছিল, কিন্তু সেই মুহূর্তটা আমার তোলা হয়নি।